চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। এই প্রাচীরের উচ্চতা প্রায় 5 থেকে 8 মিটার এবং দৈর্ঘ্য 8851.8 কিলোমিটার। এটি শুরু হয়েছে সাংহাই পাস এবং শেষ হয়েছে লোপনুর মরুভূমিতে। প্রাচীনকালে চীনকে বারবার বিদেশি আক্রমণকারীরা আক্রমণ করত। তাই চীনের সম্রাটরা দেশকে রক্ষা করার জন্য এই প্রাচীরটি তৈরি করেন। এই প্রাচীর চীনের সীমানা নির্ধারণ করতে সাহায্য করত। প্রাচীরের উপর থেকে শত্রুদের আগমন সম্পর্কে আগাম খবর পাওয়া যেত। চীনের মহাপ্রাচীরের নির্মাণ কাজ কয়েক শতাব্দী ধরে চলে। প্রথম প্রাচীর তৈরি করা হয়েছিল কুই শাসন আমলে। পরবর্তী সম্রাটরা এই প্রাচীরকে আরও শক্তিশালী করেছিলেন। বাদালিং, এটি চীনের মহাপ্রাচীরের সবচেয়ে জনপ্রিয় অংশ। মুতিয়ানিউ, এটি বাদালিংয়ের থেকে কম জনপ্রিয়, তবে এখানে প্রাকৃতিক সৌন্দর্য বেশি। সিমাটিয়ান, এটি একটি ভালো সংরক্ষিত অংশ। চীনের মহাপ্রাচীর মানব ইতিহাসের অন্যতম আশ্চর্যজনক নির্মাণ কাজ, কয়েক হাজার বছর ধরে বিশ্ববাসীর মন জয় করে আসছে। এই বিশাল প্রাচীরটি কিভাবে এবং কেন তৈরি হয়েছিল তা জানতে অনেকেই আগ্রহী। চীনের মহাপ্রাচীরের নির্মাণ কাজ প্রথম শুরু হয়েছিল চীনের যুদ্ধরত রাজ্যের যুগে। সে সময় বিভিন্ন রাজ্য একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করত এবং নিজেদের রাজ্যকে রক্ষা করার জন্য ছোট ছোট প্রাচীর নির্মাণ করত। কিং শি হুয়াং যখন চীনকে একীকরণ করেন, তখন তিনি এই ছোট ছোট প্রাচীরগুলোকে একত্রিত করে একটি দীর্ঘ প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। পুনর্নির্মাণ ও সম্প্রসারণ, মিং রাজবংশের সময় চীনের মহাপ্রাচীরের সবচেয়ে বড় অংশ নির্মিত হয়। এই সময়কালে প্রাচীরটি আরও শক্তিশালী করা হয় এবং এর দৈর্ঘ্য বাড়ানো হয়। মিং রাজবংশের সম্রাটরা মঙ্গোল আক্রমণকারীদের থেকে নিজেদের রক্ষা করার জন্য এই প্রাচীরটি নির্মাণ করেছিলেন। মিং রাজবংশের পতনের পর চীনের মহাপ্রাচীরের যত্ন নেওয়া হয়নি এবং অনেক অংশ ধ্বংস হয়ে যায়। 20 শতকের শেষের দিকে চীনের মহাপ্রাচীরের পুনর্নির্মাণ কাজ শুরু হয় এবং এটি আজকের দিনে একটি জনপ্রিয় পর্যটন স্থান। মহাপ্রাচীর নির্মাণের উদ্দেশ্য: শত্রুদের আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, বিভিন্ন রাজ্যের মধ্যে সীমানা নির্ধারণ করা, শত্রুদের আগমন সম্পর্কে আগাম খবর পাওয়া। চীনের মহাপ্রাচীর বিশ্বের সবচেয়ে বড় মানবসৃষ্ট কাঠামো হিসেবে পরিচিত এবং ইতিহাস ও প্রকৌশলের একটি অবিস্মরণীয় সাক্ষী। এই প্রাচীরটি কয়েক হাজার বছর ধরে চীনের ইতিহাস ও সংস্কৃতির একটি প্রতীক হয়ে আছে। প্রাচীনকালে চীনকে বারবার বিদেশি আক্রমণকারীরা আক্রমণ করত। তাই চীনের সম্রাটরা দেশকে রক্ষা করার জন্য এই প্রাচীরটি তৈরি করেন। এই প্রাচীর চীনের সীমানা নির্ধারণ করতে সাহায্য করত। প্রাচীরের উপর থেকে শত্রুদের আগমন সম্পর্কে আগাম খবর পাওয়া যেত। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য প্রায় 8851.8 কিলোমিটার এবং উচ্চতা প্রায় 5 থেকে 8 মিটার। প্রাচীর নির্মাণে ইট, পাথর, মাটি এবং কাঠ ব্যবহার করা হতো। প্রাচীর নির্মাণে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেছিল।